উট কি সামনে কি আপনার এখানে আমরা দেখতে পাবো কিনা? ওটা যখন আমার কাস্টমারের মতন যেমন কাস্টমার সুবিধা হয় যেভাবে কমে হয় তবে আনবো, এর আগে অন্য বলতেছে যে আমি চাইলে একজন বলো ভাই আপনি নিয়ে যান উঠ 4000 টাকা কেজি বেচেন, আমার না এখন না পরে এখন। তার মানে আকরাম ভাই কিন্তু একটু থিংস দিয়ে দিল। আপনারা বলেন না যে ভাই একটু দামটা একটু যদি কম বলে কারণ ওই যে এক কথা বলে ভাই আমি চব্বিশ দিই না, আমি ভালো গরু কিনি, এই ভাই আমরা কমাইতে পারুম না, এটা ঠিক আছে। আপনারা কিন্তু চাই আপনার থেকে 10-20 টাকা একটু কমে রাখার জন্য। ভাই আমি তো চেষ্টা করছি, এখন মালের দাম বললাম না আরো বাড়বে, ভালো মাল তো হয় না ভাই, সবসময় দাম থাকে। তো আপনারা স্থানীয় লোক, আপনারা যদি ওনাকে একটু বলেন যে ভাই মার্কেটের সাথে তারতম্য রেখে যে 750 বা 60ও যদি করতো তাহলে মনে হয় যে একটু বেটার হইতো না আপনাদের জন্য? আমার তো একা হয় না, সবাই তো মনে করেন মাংস এই জায়গায় সবাই নিতে আসে। হারিয়ে যাওয়া রাজাবাবু ফিরে পাইছেন? না ভাই, এটা তো আমার লোকে আমার বড় ভাই না, ভালো হলে কোনো ব্যাপার না, ভালোভাবে চলেন আর আল্লাহ আপনার ইজ্জত দেবে, ইজ্জত আর ইজ্জতটা বরকরার রাখেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আকরাম ভাইয়ের মাংসের কোয়ালিটি কেমন? না আলহামদুলিল্লাহ খুব ভালো। আপনারা কি মহল্লারই? জি। আপনারা তো দেখেন সব সময় এই মহল্লাতে তো আরো অনেক মাংসের দোকান আছে বা দামেরও অনেক তারতম্য আছে। আকরাম ভাই 780 টাকা বিক্রি করে, 610 টাকা থেকে 620-30 টাকারও মাংস এখানে পাওয়া যায়। সেই মাংস আর এই মাংসের ভিতরে আসলে পার্থক্য আপনারা কি? মাংস কি আমাদের সামনে এখানে কাটা হয়, তারপর গরুগুলো এখানে থাকে, আর ওনার মাংস আপনি বাছাই করে দেখে নিতে পারবেন। মানে আমরা এখান থেকে যে মাংস যেরকম চান আপনারা, হ্যাঁ সেরকম নেওয়া যাবে। তারপরে আমরা এখানে গরুগুলো এখানে দেখি, তারপরে যে আমাদের সামনেই জবাই হয়, জবাই হয়। আর ওনার গরু হলো সবচেয়ে বড় কথা কি সব ছোট গরু, যেমন অন্য জায়গায় আপনার গরুগুলো হয় একবারে চর্বি সহ সহ এইরকম না, মানে আপনার ছোট গরু এইখানে করে এইখানেই প্রসেস করে সব। আর সামনে ওই যে দেখেন ওনার কিন্তু নিচের দিকে সব চর্বিগুলো রাখেন। হ্যাঁ, উনি এর আগে একবার পুলিশ পর্যন্ত আসছিল, বলছে যে আপনি বেশি রাখেন। উনি আকরাম ভাই বলছে ভাই এই যে এগুলো যেগুলো আমি ফালাই এগুলো সহ আমি দিব, ওদের দামই আমি দিব, বা লাগলে আরো 50 টাকা কমে দিব। আচ্ছা, পাবলিক আমাদের জিজ্ঞাসা যে আপনারা কি নিবেন, আমরা বলছি না, কারণ ওই যে ওগুলা নিয়ে শুধু আমরা 100-150 টাকার জন্য লাভ নাই কোনো। আজে বাজে জিনিস যাবে, চর্বি যাবে, হাড্ডি বেশি যাবে, বা আপনার যেগুলো খাওয়া যাবে না ওগুলা যাবে। তা আমার 50-100 টাকা 150 টাকা সেভ করতে দেয়া, আমি তো কোয়ালিটি খারাপ জিনিস নিব না। এই কারণেই আমরা এইখান থেকে নিই, ওই 800 টাকা হইলেও আমরা এইখান থেকে নিই। আর সবচেয়ে বড় কথা এইখানের গোশগুলো অন্যরকম, মানে খুব ভালো। এখানে বাধা থাকে, যে আমরা বাসায় যখন যাই তাই এইখানেই দেখি, আবার সকালবেলা এইখানেই জবাই হইতেছে। খুব অন্য জায়গায় কোনো গরুই বাধা থাকে না, আর এইখানে হলে কি গরু আপনি বলতেই পারবেন না। আর আপনার এইখানের গরু আপনি এইখানে বলতেই পারবেন যে এই যে আমার চোখের সামনে সবকিছু আমি খাইতে পারবো। তাইলে যে আপনার মানে স্যাটিসফাই কি? আসুন একটু আকরাম ভাইয়ের কাছে আমরা চলে যাই। আসসালামু আলাইকুম ভাই। এই আপনার ইন্টারভিউ, এই যে ভাই ইন্টারভিউ লাল মাঠ থেকে নিয়ে আসে, সবসময় আছে গোস নিতে, এই 2500 টাকা করতেন। আচ্ছা আচ্ছা ভাই, কি সব সময় নিতেছেন ভাই? হ্যাঁ, ওনার থেকে আমি নিতে আসি। আচ্ছা, মানে প্রতি সপ্তাহে কি নেওয়া হয় মাংস? প্রতি সপ্তাহে আসা হয় না, যখন প্রয়োজন হয় তখনই। কেমন ভাইয়ের মাংস? ওনার মাংস ভালো। ভাই তো ওই যে সবাই যে বলে ওনার নামে একটা ব্লেম দেয়। বাসার সামনে থেকে থুয়া লালমেটা থুয়া এখানে লালমাটিয়ার থেকে, হ্যাঁ রিক্সা নিয়ে এখানে আসছি। আচ্ছা, সেখানে তো আরো কম দামে মাংস বিক্রি করে। কম দামের মাংস তো আর ভালো হয় না, চবরি এগুলাই বেশি। একটা মুরব্বী আছে ওদের না রিক্সা করে ওই যে ভাই কিন্তু আসছে, একটু দেখাই, ওই যে রিক্সা করে কিন্তু লালমাটিয়া থেকে কিন্তু নিয়ে গেল আমাদের আকরাম ভাইয়ের কাছ থেকে মাংস। এক আপু আছে কিন্তু একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। এই এলাকারই? হ্যাঁ। আকরাম ভাই থেকে মাংস নেওয়া হয় সব? হ্যাঁ। কেমন কোয়ালিটি? ভালো কোয়ালিটি, সবই ভালো। যেটা বলবেন সেটাই আসলে মেন গ্রহণযোগ্য। নাবানা থেকে আসছি ওইখান থেকে। আমার বাসা আবার নাবানার ওদিকে আসছি, নাবানার ওইখান থেকে। ভালো দিকে তো আসছি। দেন আমাকে দেন আকরাম ভাই, আধা কেজি। ভাই আজকে কয়টা গরু গেল? 4টা গরু চলে গেল। 4টা চলে গেল, আর 3টা আছে গরু। আজকে কি হারিয়ে যাওয়া রাজাবাবু কি ফিরে পাইছেন ভাই? হারিয়ে যাওয়া রাজাবাবু ফিরে পাইছেন? না ভাই, এটা তো আমার লোকে আমার বড় ভাই না, জানি গেল। আমার ইজ্জত নিতে গেলে ওর নিজের ইজ্জত চলে গেল। তবে ভাই আপনি কালকে একটা খুব ভালো কাজ করছেন, নয়ন ভাইয়ের কাছে গেছেন,
উট কি সামনে কি আপনার এখানে আমরা দেখতে পাবো কিনা? ওটা যখন আমার কাস্টমারের মতন যেমন কাস্টমার সুবিধা হয় যেভাবে কমে হয় তবে আনবো, এর আগে অন্য হবে। নয়ন ভাই তো বলতেছে যে আমি চাইলে একজন বলো ভাই আপনি নিয়ে যান উঠ 4000 টাকা কেজি বেচে, আমার না এখন না পরে এখন তার মানে আকরাম ভাই কিন্তু একটু থিংস দিয়ে দিল, মানে সামনে কিন্তু এই সপ্তাহে কথা না দরকার নাই, এই সপ্তাহ ওই সপ্তাহ করতে পারতাম, দরকার নাই। আকরাম ভাই কালকে তো গেলেন, নয়ন ভাইকে দোয়াও দিয়ে আসলেন, টেনশনে আছে না, খুব টেনশনে আছে এবং ব্যাপারী তাকে বললো একটা ওজনের কথা। আজও একজন কেউ তাল গাছে উঠাই দিছে ওই যে নামতে পারতাছে না 500 টাকা 400 টাকা এরা কি করবো ভাই, ওরা তো কি খাইছে গেল পয়সা গেল। এই সপ্তাহে দেওয়ার কথা ছিল, আজকে কিন্তু দিতে পারলো না। দিবে আরামে, গরু মুষ্টা উঠটা ভালো আছে, খাওয়া দাওয়া ভালো আছে তো থাকবে, সমস্যা হবে না। এটা ওজন ভাই কেমন দেখলেন, ওজন কেমন হইতে পারে? ওজন কি 10.5 মনে 10 মনে, বাকি আল্লাহর ইচ্ছা, কত ওজন বলা যায় না তো। আকরাম ভাই কি এই পর্যন্ত কি উট টুট কাটা হয়েছে বা খাওয়া হয়েছে? উট কাটা হলো না ভাই, উট কাটছিল একবার আবুল মহাজন আমাদের বাজারে, ওই সব 1997-তে, ওই সময় আমরা বাজারে কাজ করতাম। এখন ভাই উটের মাংসের দাম কেমন ছিল কি একটু ধারণা? ওই সময় আমি মনে নাই ভাই, 400 টাকা না 700 টাকা কেজি, 700 টাকা কেজি। 700 না 1200 টাকা কেজি। আচ্ছা, নয়ন ভাই যে 5,500 টাকা আসলে রেট লাগাইছে, এটা কি আসলে ওনার দামের দিক থেকে তো ঠিক আছে নাকি? ভাই দামে তো কিনা বা দামি না, 22.5 লাখ টাকা। তবে ওর তো ওর যদি চালানো আছে না ভাই, ওই খুশি হয়ে যাবে, বেচাকিনি করে চালানো হ্যাঁ ওর খুশি হয়ে যাবে, এটা শখ করে আনছে বুঝছেন, এদের নাম কামাইতে পারি। আর ইউটিউবার আলা তো ওরে উঠাই দিল যাক বন্ধুরা, দেখতে পাচ্ছেন কিন্তু মোটামুটি কিন্তু প্রায় এখানে কিন্তু অনেক ভাই কি মাংস নিতে আসছেন? আচ্ছা, কেমন ভাইয়ের মাংস কেমন? আচ্ছা, আমরা আজকে 30 বছর ধরে নাগা দেখি 30 বছর যাব। মাশাআল্লাহ না কাস্টমার পরে অসুবিধা না, নিবে আমার ছাড়া পছন্দ হবে না অন্য জায়গায়। আচ্ছা, ঠিক আছে। যাক বন্ধুরা, আমরা কিন্তু একটু দেখানোর চেষ্টা করছি, কাস্টমার কিন্তু যেইভাবে চাচ্ছে সেইভাবে কিন্তু আকরাম ভাই দেওয়ার চেষ্টা করতেছে। কাস্টমার কিন্তু দেখাই দিচ্ছে এখান থেকে দেন বা ওখান থেকে, এটাই কিন্তু সবচেয়ে মেন ফ্যাক্টর আকরাম ভাইয়ের দোকানে। আমার রাজা বাবু খো গয়া, ভাই রাজা বাবু খো গয়া, তো সেদিন যায় मेरा राजा बाबू खो गया, मेरे কয়টা কাস্টমার মন খারাপ করে ভাই, 25 কেজি 13 কেজি 14 কেজি আর 2 কেজি 5 কেজি তো আসছিল অনেক। শুনলাম আপনার নাকি পায়া ভুরি কলিজা এগুলো নাকি বিক্রি, হ্যাঁ বেচা গেছিল। পরে আজকে যেটা দিলেন ভাই সেটা কি ওইটার থেকে ছোট না বড়? এটা ছোট ভাই, এটা হলো 232 রাখেন 222 কেজি না, 222 কেজি হয়েছে। আচ্ছা, সেটা তো মনে হয় রাজাবাবুর তো মনে হয় প্রায় 10 মনের মতো হইতো না? 11-এর মতন আছে, 11-এর মতো ছিল। যাই হোক, যেটা হয়ে গেছে আসলে পুরান কথা নিয়ে আর বলার মতো কিছু নাই, ভুল ত্রুটি মানুষেরই তো শয়তানি করে ভাই, মানুষ কি বুঝে না, এত অবুঝ আছে ওড়ান। যাই হোক, আমরা একটু ক্রেতাদের সাথে কথা বলতে চাই, একটু ক্রেতাদের সাথে কথা বলি ভাই। আমার কিছু করা নাই, এটা নিয়ে উনি 2বার বাস খাইলো, তৃতীয় বাসে কি হবে আল্লাহ জানে, আমি খাবো না, হ্যাঁ খাইবো আল্লাহ জানে। ভালো হলে কোনো ব্যাপার না, ভালোভাবে চলেন আর আল্লাহ আপনার ইজ্জত দেবে, ইজ্জত আর ইজ্জতটা বরকরার রাখেন, ওটা নেই ইজ্জত পাওয়া, এটা বহুত বড় কঠিন কথা। আমি 1-2 বছর ইজ্জত পাই না এই জায়গা, অনেক বছর। 600 আসলে শুক্রবারে কিন্তু আসলে আকরাম ভাইয়ের সাথে একটু কথা কমই বলা যায়, আমরা তারপরে কিন্তু আকরাম ভাই একটু চেষ্টা করছে মত প্রকাশ করার জন্য, একটু আমরা আঙ্কেল কি মাংস নিতে? হ্যাঁ মাংস নিয়েছি। কোন জায়গা থেকে? এইতে নান্নু মার্কেট থেকে, নান্নু মার্কেট থেকে। নান্নু মার্কেট থেকে। আকরামের মাংস সবচেয়ে ভালো এই এলাকার ভিতরে। আপনাদের নান্নু মার্কেটে তো আরো কমে মাংস পাওয়া যায়। ওই হইলো কি ওই মাংস ভালো হয় না। ভালো হয় না? ভালো হয় না, আকরামের মাংস ভালো হয়। কত বছর যাবত? গরুর মাছ ভালো হয়, গরুর মাংস। মহিষ আজকে কত করে ছাড়ছেন ভাই? 800 ভাই, 800 না? আচ্ছা, আল্লাহর রহমত, আল্লাহর রহমত। কয় দাঁতের ছিল ভাই আজকে মহিষটা? 4 দাঁত।
4 দাঁতের মহিষ কিন্তু আজকে আকরাম ভাই কাটছে। অলরেডি প্রায় বেচা বিক্রি প্রায় শেষের দিকে কিন্তু মহিষের প্রায় অল্প কিছু আছে। এইদিকে কিন্তু গরুর মাংসটা বিক্রি করছে আমাদের আকরাম ভাই। এই যে এইদিকে এক ভাই আছে, একটু কথা বলি। সালাম আলাইকুম। আসসালাম। কোন জায়গা থেকে আসছেন? হ্যাঁ, আমরা প্রতিবেশী, এই তো সামনে বাসা। আচ্ছা, আকরাম ভাই থেকে তো আমরা দীর্ঘদিন মাংস নিয়ে আনি, প্রায় 40 বছর আছি এই এর থেকে মাংস নেওয়া হয়। তো দাম একটু বেশি হলো, মান অনেক ভালো। কিন্তু আপনারা বলেন না যে ভাই একটু দামটা একটু যদি কম বলে মানে ওই যে এক কথা বলে, ভাই আমি চবরি দিই না, আমি ভালো গরু কিনি, ভালো ভাবে দেই, ওনার কিছু করে দাম একটু অন্য তুলনায় বেশি হলো, মানে মানের দিক দেওয়া। আপনারা বললে কিন্তু ওনার না, আকরাম ভাই শোনে না তো, ওই যে আকরাম ভাই মানের গরু দেই ভাই, আমরা কমাইতাম না, এটা ঠিক আছে। আপনারা কিন্তু চাই আপনার থেকে 10-20 টাকা একটু কমে রাখার জন্য। ভাই আমি তো চেষ্টা করি, আমার মালের দাম বললাম না আরো বাড়বে, ভালো মাল তো হয় না ভাই, সবসময় দাম থাকে। না না, যে আকরাম ভাই হয়তো কেজিতে 10-20 টাকা কমাইলে মোটামুটি ভালো। আমি সবসময় একরকম মাল গাড়ি তো বক্কর চকর করে না, এটা অনেক পুরানো। 700 টাকা লাগাইলে সুন্দর হয়। সুন্দর হয় না? হ্যাঁ, আমরাও কিন্তু সবসময় সেটা বলি যে 750। আমার মান ভালো হলে তারপর তো অনেকের থেকে বেশি ডিফারেন্স, অনেকে কিন্তু 700 টাকা বিক্রি করে, আবার 620 টাকাও কিন্তু হচ্ছে। তাহলে একটা ডিফারেন্স অনেক না। আপনারা বলবেন, বলি তো, আমরা আপনাদের বলি, ওই জায়গায় আপনাদের কথা কিন্তু 100 আকরাম ভাই। ওই যে সাইনবোর্ড লাগাইছে আজকে, আমি তো ভাবছিলাম ভাই সাইনবোর্ডে মনে অফার আছে আজকে। আচ্ছা, ভাই এদিক যাবো না ওদিক যাবো, কোনটা খাইবো, কিছু করার নাই। যাক, ওই যে নাম্বার কিন্তু দেওয়া আছে আকরাম ভাইয়ের এখানে। কাস্টমার ঠকায় না, কাস্টমার ধরে রাখো, ব্যবসা হবে ইনশাআল্লাহ। ওভাবে করতে চায় না তো। একটু নারী ক্রেতাদের সাথে কথা বলতে চাই। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আপনারা কি এই মহল্লারই? জি ভাইয়া, কত বছর যাবত আকরাম ভাইয়ের কাছে? আমরা 2002 সালেতে আকরাম ভাইকে গোস্ত 2002 সাল থেকে, তার মানে অলরেডি প্রায় 23 বছর। হ্যাঁ জি। কোয়ালিটি কেমন ওনার? ওনার মাংসের কোয়ালিটি ভালো হয়, উনি ছোট গরু জবাই দেয়, ভালো গোস হয়। অনেক জায়গায় দেয় যে বড় গরু জবাই দেয়, গোস্ত আনলে সিদ্ধ হয় না, ওনার গোস্ত খুব ভালো সিদ্ধ হয় ভালো। এখানে তো অনেক কম দামে এই মাংস বিক্রি হয়, সেগুলো কি আপনারা একটু ট্রাই করে দেখছেন আসলে কেমন মাংস? আনছিলাম মাঝে মধ্যে, অনেক সময় দেখে ভালো হয় না, তার জন্য আমরা কোথাও যাই না, এখান থেকেই সবসময় নেই, দাম বেশি হোক আর কম হোক, তার জন্য এখান থেকেই নেই। ভাইকে একটু আপনারাও বলবেন মাঝে মাঝে যে যেহেতু মার্কেটও 750 টাকা যেহেতু স্ট্যান্ডার্ড রেট, ওইটা রাখে না ওনার যে রেট, উনি কি বলে? দামে গরু আনে, তার জন্য ওইটা করতে পারে না, বুঝছেন? এই কথা। আপনারা খুশি তো নিয়ে? না, আমরা দাম বেশি হোক, গোস্ত নিয়ে খাইয়া ভালো পাই, এইটাই আমরা খুশি। দাম 2 টাকা কম আর বেশি ওইটার জন্য কিছু না, আমরা গোস্ত নিয়ে খাইয়া ভালো পাই, এইটাই শান্তি। যাক, ধন্যবাদ, খুবই সুন্দর বক্তব্য কিন্তু দিয়েছে আপু, ধন্যবাদ আপনাকে। আমরা একটু ভাইয়ের সাথে কথা বলি। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। মাংস নিতে আসছেন? জি জি। আচ্ছা, কি মহিষের মাংস না গরু? গরু। এই এলাকারই আপনি? জি জি, স্থানীয় এখানে। স্থানীয়? তাহলে তো আকরাম ভাইয়ের দোকানে মনে হয় অনেক বছর যাবে। হ্যাঁ, এখানে মাংস ভালো, ঠিক আছে। তো আমাদের এই যে বিএল স্কুলের সামনে বাসা, এখানে আমরা মাংস লাগলে এখানে আসি, নিয়ে যায়। কিন্তু মাংসের দাম তো একটু বেশি মনে হয়। মাংস ভালো না দেখা মনে করেন এখানে কত 780 টাকা, 780, ঠিক আছে। এখানে মাংস ভালো বিন দেয়। আবার যেহেতু আপনারা স্থানীয় লোক, আপনারা যদি ওনাকে একটু বলেন যে ভাই মার্কেটের সাথে তারতম্য রেখে যে 750 বা 60ও যদি করতো, তাহলে মনে হয় যে একটু বেটার হইতো না আপনাদের জন্য? আমার তো একা হয় না, সবাই তো মনে করেন মাংস এই জায়গায় সবাই নিতে আসে, কম আর বেশ, ঠিক আছে। সবাই তো আর কিছু বলে না, আমি একা বললে তো আর হয় না। বন্ধুরা, আমরা কিন্তু আকরাম ভাইয়ের দোকান থেকে কিন্তু চেষ্টা করলাম মোটামুটি আকরাম ভাইয়ের দোকানের আপডেট দেওয়ার জন্য। ঠিকানাটা হচ্ছে মিরপুর 11 নাম্বার মিল্লাত ক্যাম্প, উল্টা বাবার মাজারের অপোজিটেই কিন্তু আকরাম ভাইয়ের গোস্তের দোকান আল্লাহর দান অবস্থিত। আপনারা চাইলে আকরাম ভাইয়ের দোকান থেকে মাংস সংগ্রহ করতে পারেন। তো সে প্রত্যাশা মিরপুর থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।